হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি, আর এটি হলো চিকেন কোরমা রেসিপি। চিকেন দিয়ে আমরা নানাভাবে রান্না করে থাকি, তবে এই একঘেয়েমি ভাবটা কাটানোর জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কোরমা রেসিপি। এই চিকেন কোরমাটি ভাত, পোলাও, খিচুড়ি সব কিছু দিয়ে খুব ভালো মানায় এবং কি নান পরাটা দিয়েও খুব বেশি ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে এই চিকেন কোরমা রেসিপিটি দেখে নেই। এই চিকেন কুরমা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। বেরেস্তা করার পর অর্ধেক বেরেস্তা আমি তুলে রাখবো, আর অর্ধেক বেরেস্তা দিয়ে আজকের এই চিকেন কুরমাটা রেডি করে নিব। আর তুলে রাখা বেরেস্তাটা কী কাজে লাগবে পুরো ভিডিও দেখলেই বুঝে নেবেন। পেঁয়াজটা ভাজতে ভাজতে অনেকটাই হয়ে এসেছে। এখন এর মধ্যে থেকে আমি অর্ধেক পরিমাণে পেঁয়াজ তুলে রাখছি। পেঁয়াজটা কিছুটা গোল্ডেন হওয়ার পরেই তুলে নিতে হবে, কারণ গরম অবস্থায় এটা আরও ভালোভাবে হয়ে যায়। এখন বাকি পেঁয়াজের মধ্যে আমি একটা ব্রয়লার মুরগি দিয়েছি। এখানে 1.5 কেজি সাইজের একটা ব্রয়লার মুরগিকে আমি মাঝারি সাইজের টুকরা করে দিয়ে নিয়েছি। আর দেখুন, চুলার আঁচটা আমি বন্ধ রেখেছিলাম। অর্ধেক পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার সময় বাকি পেঁয়াজটা পড়ে যাচ্ছিল, সেজন্য চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন চুলার আঁচটা আবারও জ্বালিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তার সাথে এই চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এই চিকেনটাকে নেড়েচেড়ে আবারও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া শেষে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি মশলাগুলো ধাপে ধাপে দিয়ে নিচ্ছি এবং ধাপে ধাপে এগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনও এই চিকেনের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করিনি। চিকেন থেকে উঠে আসা পানির সাথে এটাকে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা আমি এই মুহূর্তে মিডিয়াম লোতেই রেখেছি। এই চিকেন কুরমার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে 15-20টি সাদা গোলমরিচ নিয়েছি, 7-8টি নিয়েছি কাবাব চিনি এবং 15-20টি নিয়েছি কাজু বাদাম এবং 1/4 কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। আর এদিকে অল্প আছে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, আর একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই চিকেন কুরমাটাতে ঝাল ও মিষ্টির পারফেক্ট ব্যালেন্স থাকতে হবে, সেজন্যই আমি এই মরিচের গুঁড়াটা দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা হাফ কাপ টক দই, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই টক দইটা দিয়ে নেওয়াতে কুরমার গ্রেভিটা অনেক ভালো হয়। টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং একটু সময় কষিয়ে নিচ্ছি। এখন এই কুরমার সাথে দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব। আর এই রান্নাগুলোতে যত বেশি কষানো হয় ততই বেশি খেতে ভালো লাগে। ভালোভাবে কষিয়ে নেওয়া শেষে এখন এর সাথে দিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিলে এই কুরমার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখানে পানির ইউজ না করে আমি দুধ দিয়ে নিচ্ছি। দুধ দিয়ে এই কুরমাটা রান্না করা হয়। দুধ দিয়ে জাল করার সময় এখন এতে দিয়ে নিচ্ছি সেই মশলাটা, কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা এবং অন্যান্য মশলাগুলো মিশিয়ে যে মশলাটা আমি পেস্ট করেছি সেটা এখন দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আবারও রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে এখানে আমি প্রায় 2-3 মিনিট জাল করে নিচ্ছি। এতেই কিন্তু আমার এই চিকেন কুরমাটা রেডি হয়ে গেল। এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা সাজিয়ে নিলেই রেডি হয়ে যায়। তবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিচ্ছি না, সার্ভিং ডিশে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিচ্ছি। এরই মধ্যে সুস্বাদু চিকেন কুরমা রেডি হয়ে গেল। আর এই চিকেন কুরমাটি ভাত, পোলাও সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। এই চিকেন কুরমার গ্রেভিটা খেতেই বেশি ভালো লাগে, আর এতে ঝাল মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স রয়েছে, সেজন্য খেতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই চিকেন কুরমায় 1 চা চামচ পরিমাণ চিনি দিতে পারেন, তবে আমি দেইনি। কাজু বাদামের মিষ্টিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়, তাই দেইনি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।